আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী পৃথিবীর জন্য এমন একটা বড় নিয়ামত। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জামানার শেষ নবী হয়ে পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন। নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে নবুয়তের দরজা আল্লাহর নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা করবেন, এই দ্বীন ইসলামের আমানত তুলে দিয়েছেন সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরামের পরম্পরায় তাবিঈন ইকরাম, তবে তাবিঈন ইকরাম আইম্মায়ে মুতাকদ্দিমিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে দ্বীন ইসলামের হেফাজত, দ্বীন ইসলামের নিয়ামত রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামের এই আলোর প্রদীপ শিখা জ্বালানোর জন্য আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দরজা বন্ধ করে দিল, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত জারি রেখেছে। এই জন্য ওলিদের জগতে বেলায়েতের সম্রাট যে আমার প্যারা রসুলের সেই দ্বীন ইসলামের আমানত যে রক্ষা করবেন আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর প্যারা রসুল সেটা ভবিষ্যৎবাণী করে গেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার গৌসে পাকের অসংখ্য নামের মধ্যে একটা নাম হচ্ছে মহিউদ্দিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মহিউদ্দিন শব্দের অর্থ হচ্ছে দিনকে জিন্দাকারী। যেমন আমার গৌসে পাক নিজেই বেলায়েতের জবানে ফরমালেন, আনাল জিলি মহিউদ্দিন ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালামাই ওয়া কুল্লু ওয়ালিন আলা কুদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালে আসসালামাই। আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন এক মুহূর্তে পৃথিবীর জমিনে তশরিফ রাখলেন যখন দ্বীন ইসলামের উপর মুসলমানদের ঈমান যখন দুর্বল হয়ে এসেছে, মুসলমান শাসক যখন নেশার মধ্যে মত্ত হয়ে গেছে, নারী নিয়ে যখন মত্ত হয়ে গেছে, দিন ধর্মের উপর আক্রমণ শুরু হয়ে গেছে, তদানীন্তন খ্রিস্টান সমাজ দ্বীন ইসলামকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। তৎকালীন সময়ে দ্বীন ইসলামকে আবার সেই হারানো শক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের সম্রাটকে নির্বাচিত করে পৃথিবীর জমিনে পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে যখন আসার সময় হয়েছে, মুসলমানরা যখন দ্বীন ইসলামের যাবতীয় বিধিবিধান ঠিকমতো পালন করতে দ্বিধাবোধ করছে, মুসলমানদের উপর যখন বিভিন্ন ধর্ম মুসলমানদের উপর প্রভাব বিস্তার করতেছে, রমজান মাসের যখন চন্দ্র উদয় হবে, মানুষ সন্দেহের মধ্যে রয়েছে আজকে চাঁদ উদয় হবে কিনা, আজকে চাঁদ উদয় হবে কিনা, মানুষ সন্দেহের মধ্যে রয়েছে। তৎকালীন সময়ে এমন কোনো উন্নত কোনো প্রযুক্তি ছিল না। চন্দ্র যদি চোখে দেখা না যায়, উন্নত প্রযুক্তি দিয়ে সেটা যাচাই বাছাই করে মানুষকে তথ্য জানিয়ে দেবে। চন্দ্র উদয় হয়েছে,
টিভিতে সম্প্রচার করেছে, বিভিন্ন খবরের নিউজের মধ্যে সম্প্রচার হয়েছে, আগামীকাল তোমরা রোজা রাখতে পারো, এই ধরনের কোনো উন্নত ব্যবস্থা ছিল না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে যখন আগমন করবে, পাঁচটি নিয়ামত, পাঁচটি গুণাবলী, পাঁচটি তত্ত্ব হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আগমন করার আগে পাঁচটি অলৌকিক তত্ত্ব পাওয়া গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে যে বংশে প্রেরণ করা হচ্ছে, যাদের মাধ্যমে পৃথিবীর জমিনে আসবে, সর্বপ্রথম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বাজান এবং আম্মাজানকে যাচাই বাছাই করে পিওর অ্যান্ড শিওর করে সেই নসলের মধ্যে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে পাঠানো হচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, মা বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা বাপ যদি নেককার হয়, ওই নসল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি পাঠায়, গৌস পাঠায়, কুতুব পাঠায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।